হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো আজ বানিয়েছিলাম মাশরুম চিল্লি। তার জন্য আমি এখানে কিছু মাশরুম নিয়ে নেব। তো এখানে আমি মাশরুমগুলো ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে মাশরুমগুলোকে কেটে নেব 4 টুকরো করে। একটাকে 4 টুকরো করব, খুব বেশি ছোট করা যাবে না। তারপরে এভাবে 4 টুকরো করে নেব সব কটা মাশরুম। তারপরে এগুলোকে এখন সাইডে রেখে দেবো। আর এখানে আমি 1 টুকরো আদা নিয়েছি আর কিছু রসুনের কলি নিয়েছি। এগুলোকেও আবার কুচি কুচি করে নেব, কুচি কুচি করে কেটে নেব। আর এগুলো সব রেডি করে রেখে তারপরে বানালে খুব সুবিধে হয়, তার জন্য এগুলো আগে সব রেডি করে রাখছি। আর একটা লঙ্কা কুচি করে নিয়েছি, আর এভাবে পেঁয়াজের কলি ছাড়িয়ে নিয়েছি কলিগুলো। তো এভাবে হয়ে গেল। আর দুটো ক্যাপসিকাম কেটে নেব। তো দুটো নিয়েছি, এভাবে একটু বড় বড় সাইজ থাকবে, এভাবে একটু কেটে নিয়েছি বড় সাইজ করে। তারপরে এগুলোকেও তুলে রাখবো। আর এদিকে মাশরুমগুলোর সাথে এখন অ্যাড করব 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। 2 চামচ আর 2 চামচ করে অ্যাড করে নিলাম। ময়দা আর কর্নফ্লাওয়ার দুটোই 2 চামচ করে নিয়েছি। আর এখানে লবণ হাফ চামচ নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। তো এভাবে শুকনোতে ভালোভাবে এগুলোকে কোট করে নেব। তো এটা মাশরুমের সাথে ভালো করে কোট করে নেব। আর যদি সেভাবে একটু শুকনো মনে হয় 1 চামচ মতো জল দিতে পারেন, খুব অল্প সামান্য। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি কোট করে নিলাম পুরো। তারপরে এখন এদিকে ওভেনে কড়াইয়ে তেলটা পুরো গরম হয়ে গেছিলো, ওটাকে এখন ছেড়ে দেবো ছাতুগুলোকে। তো এখন এভাবে হাই হিটে ভেজে নিতে হবে যেন প্রচুর গরম থাকে তেলটা। তারপরে এভাবে দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি, আরও একবারও হবে, দুবার ভেজে নেব। আর মাশরুম চিল্লি তো খেতে সবাই ভালোবাসে, কম বেশি চিল্লি সবাই ভালোবাসে খেতে। তো এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, ভালো হবে, ট্রাই করে দেখতে পারেন। তো এইভাবে আমি তুলে রাখলাম, ভেজে নিয়েছি। তারপর ওই কড়াইতে একটু রিফাইন তেল অ্যাড করলাম। তারপরে এখানে আদা কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপর এখানে একটা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেব। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এগুলোকে খুব বেশি ভাজা যাবে না, পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা একটু ভেজে নেব যাতে নরম ভাব হয়ে যায়। আর ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম। তারপরে এখানে হাফ চামচ লবণ অ্যাড করব। আর এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। আর লবণটার সাথে এখন মিক্স করে নেব। তারপরে এখন সসগুলো অ্যাড করে দেবো। এখানে টমেটো সস নিয়েছি, একটু নাড়িয়ে নেব। আর দেবো সোয়া সস। এখানে সোয়া সস 1 চামচ মতো অ্যাড করব। আর দেবো গ্রিন চিলি সস। আর এখানে যে বাটি ধোয়া জল ছিল কর্নফ্লাওয়ারের, ওইটাকে একটু জল দিয়ে ধুয়ে বাটিটা দিয়ে দিলাম, জলটা, বাটির জলটা। তারপরে একটু ফুটিয়ে আর এখানে মাশরুমের যে ফ্রাইগুলো ঢেলে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। তো দেখতে খুব সুন্দর লাগছে, যেমন খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন, খুব তাড়াতাড়ি বাড়িতেই হয়ে যায়। তারপরে এখানে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এখানে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা, বাই।